জাতীয় পার্টি নতুন গডফাদার কে বলেন তো? জাতীয় পার্টি ড্যাডি কে? নতুন তাদের সিইও কে? জাতীয় পার্টি নতুন গডফাদার কে? এরশাদ না, জিএম কাদের না, রওশন এরশাদ না, অন্য কেউ না। উই দ্য নিউ গডফাদার অফ জাতীয় পার্টি। 1, 2, 3 বলেন। তারেক জিয়া। Yes, you are right, you got it. Tariq is the new godfather of Jatiya Party. You understand what I'm saying? Jatiya Party notun daddy, notun CEO, chief executive Tariq Jia. Tariq is the newly elected, appointed Jatiya Party godfather from London. Yes, you are right again. Very good. Jatiya Party newly elected feeder, godfather, daddy, পরিচালক সিইও is Tariq Jia from London. Yes, he got it. কোনো লাভ নাই গালি দিয়া। জিএম কাদের, জাতীয় গরু পার্টি, জাতীয় ছাগল পার্টি, জাতীয় হাম্বা পার্টি, কোনো লাভ নাই। ওরা কিচ্ছু জানে না। ওদিকে পালে তারেক জিয়া। যদি দিতে চান গালি, যদি আন্দোলন করতে চান, উৎখাত করতে চান, নিষিদ্ধ চান, ব্যান করতে চান, ওই যে গডফাদার আমি বললাম লন্ডনে, যদি গডফাদার তারেক জিয়া না করত, তার ক্ষমতার জন্য এই দোসরদেরকে না পালত, এই গুন্ডাদেরকে না পালত, লন্ডন থেকে তারেক জিয়া যদি তাদেরকে ফিড না করতো, টাকা না দিত, অফিস না দিত, নিরাপত্তা না দিত, অস্ত্র না দিত, গাঞ্জা না দিত, তাইলে পরে এই মরা পার্টি, ঘাটের মরা জাতীয়, কোনো তাদের ক্ষমতা ছিল? কোন ক্ষমতা আছে? ও তো মরা, ওরা জিন্দা লাশ, ওই লিভিং ডেড। ওরা জানে না ওদের লিমিটেশন। ওরা ফ্যাসিবাদের দোসর, ওরা ক্রিমিনাল, ওরা জঙ্গি, ওরা টেন্ডারবাজ, ওরা দালাল, ওরা মির্জাফর, রয়ের দালাল, রয়ের দালাল, রয়ের দালাল, রয়ের দালাল জাতীয় পার্টি। আপনি ভুলে মনে করে যায় না? অবশ্যই ওরা জানে, অবশ্যই জানে, অবশ্যই জানে, অবশ্যই জানে ওরা রয়ের দালাল। কিন্তু আসল সমস্যা হচ্ছে যে তারেক জিয়া সে এমন ভাবে ইউনুসকে চাপ দিচ্ছে, তার বুকের উপরে বসে গলা টিপা লন্ডন থেকে। ইউনুসকে এমন ভাবে তারেক জিয়া লন্ডন থেকে চাপতেছে, তার বুকের উপরে বসে, তার মানে গলা টিপে ধরে, ইউনুসের গলা টিপে, তার নাক টিপে, যে নো, জাতীয় পার্টিকে ব্যান করার কোনো অধিকার তোর নাই ইউনুস। ইউনুস তুই কিচ্ছু করতে পারবে না। ডু নট টাচ জাতীয় পার্টি। ই ক্যানট ব্যান জাতীয় পার্টি থাকবে, নির্বাচনে থাকতে হবে, জাতীয় পার্টিকে রাখতে হবে। ইউনুস তোর কোনো ক্ষমতা নাই। কে বলছে? গডফাদার তারেক জিয়া। বিকজ সে ক্ষমতা আসলে পাগল হয়ে গেছে, মরিয়া, সে করে কিছু মানছে না। সে জাতীয় পার্টির নতুন গডফাদার। মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। ওইখানে গিয়ে আন্দোলন করে, চেঁচামেচি করে, স্লোগান দিয়ে কোনো লাভ নাই। যদি কিছু করতে চান, যদি আপনারা কোনো সুফল চান, নিষিদ্ধ করতে চান, জাতীয় পার্টির বিরুদ্ধে অ্যাকশনে যেতে চান, সবার আগে পল্টনে যান, বুল মারেন, ঘেরাও করেন, অবরোধ করেন, স্লোগান দেন, আন্দোলন করেন, কোনো সমস্যা নাই। বাট জাতীয় গরু অফিসে গিয়ে কোনো লাভ নেই। পাশে তারেক জিয়া, তারেকের জন্য ইউনুস হাত পা বেঁধে ফেলেছে। ইউনুসের তারেক হাত পা বেঁধে দিয়েছে এই ইউনুসের। তাকে এমন সমস্ত ডিল, এমন লোভ, এমন সমস্ত কথা বলেছে যা পাবলিকের নাই। আপনারা জানেন না দ্য ডিল হি মেড উইথ তারেক অ্যান্ড ইউনুস। তার হাত পা বেঁধে দিয়েছে এবং তারেককে বলেছে, ইউনুসকে বলেছে, ইউ ক্যানট ব্যান, ইউ ক্যানট টাচ, ইউ ক্যানট ডু নাথিং অ্যাবাউট তার জাতীয় পার্টি। এদেরকে কোনো কিছু করবে না, আপনার কোনো ক্ষমতা, আপনি জাতীয় পার্টিকে টাচ করবে না। দে উইল ডু দ্য ইলেকশন অ্যান্ড দে উইল ব্রিং মি ইনটু পাওয়ার। আমি কোয়ালিশন করবো হাসিনার মতো, ক্ষমতা যাবো হাসিনার মতো, আমি যা ইচ্ছা তাই করবো।
জাতীয় পার্টি কি করছে? গালি দিছে, ঢিল মারছে, হাগু করছে? আপনাকে কিচ্ছু করে নাই। জাতীয় পার্টি জানে দেয়ার লিমিটেশন, দেয়ার অফেন্স, দেয়ার ক্রাইম, তাদের অপরাধ, তাদের দালালি, তাদের ঝুঁকি। কিন্তু এই তারেক জিয়ার কারণে জাতীয় পার্টির বিচার, তাদেরকে গ্রেপ্তার করা, ব্যান করা, সব সে নিষিদ্ধ করে দিছে। সে বলছে ইউনুসকে, খবরদার, হুঁশিয়ার, ডোন্ট টাচ জাতীয় পার্টি। আমি জাতীয় পার্টির নতুন গডফাদার, এমনি বললাম। আই মিন, যদি গালি দিতে হয়, আন্দোলন করতে হয়, পল্টনে যান, অবরোধ করেন, তালা মারেন, বুল মারেন, কোনো সমস্যা নাই। বাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রায়োরিটি, দ্য মেইন প্রবলেম, দ্য নাম্বার ওয়ান ক্রাইসিস, সমস্যা, কেন্দ্রবিন্দু অফ দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকুইক ইজ তারেক জিয়া, দ্য গডফাদার, লিভিং ইন লন্ডন, পলাতক 18 বছর। এই পলাতক তারেক জিয়া, ডেসপাইট টু কাম ব্যাক ইনটু পাওয়ার, ক্ষমতায় আসার জন্য সে এমন কোনো ক্রাইম বাকি নাই যা সে করছে না। লন্ডন থেকে দুনিয়ার যত ট্রিজন, দেশদ্রোহিতা, মির্জাফর, দালালি, শয়তানি, গুন্ডামি, বদমাইশি, এই যে হা ভবনের তারেক, এই হা ভবনের তারেক জিয়া, এই পলাতক তারেক জিয়া, পাচারকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ তারেক জিয়া, আপনারা জানেন। নতুন করে আপনাকে বলার আমার কিচ্ছু নাই। আই ক্যানট অ্যাড নাথিং টু ইট, অলরেডি ডান। 17 বছর পালিয়ে আছে লন্ডনে। অ্যান্ড নাও দ্যাট ম্যান, হা ভবনের সন্ত্রাসী, ইজ ডেসপারেট টু কাম ব্যাক, এবং সেই জন্য যে কোনো ক্ষতি, যে কোনো মাপের, যে কোনো ধরনের ক্ষতি সে করবে। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবে, আক্রমণ করবে ইন্ডিয়াকে দিয়ে, কিন্তু তার ক্ষমতা চাই। দ্যাটস ইজ লাস্ট রিভেঞ্জ। ক্ষমতা এসে সে আরেকবার তার সন্ত্রাসী কর্মকাণ্ড, তার হা ভবন, তার গুন্ডামি, তার চাঁদাবাজি, যদি বলতে চান তারেক জিয়াকে বলেন, জাতীয় পার্টিকে বলে কোনো লাভ নেই। জাতীয় পার্টি নোজ নাথিং। তারা জানে তাদের লিমিটেশন, দে আর সো ক্রিমিনাল, সো ব্যাড, সো, তাদের হাসিনার সঙ্গে যে কোয়ালিশন, দের ইন এ রিস্ক, দে আন্ডারস্ট্যান্ড দ্য লিমিটেশন, তার ঝুঁকিতে আছে। তারা গ্রেপ্তার হবে, বিচার হবে, নিষিদ্ধ হবে ফর দ্য ক্রাইম দে কমিটেড উইথ হাসিনা ফর সো মেনি ইয়ার্স। বলে লাভ নাই। ওদিকে পালছে তারেক জিয়া, দ্য গডফাদার অফ জাতীয় পার্টি, the newly elected appointed godfather of the Jatiyo Guru Party is not Ershad, not Roshan, not J.M. Kader, not anybody, not party, no party, nobody. But Tariq Jia is the guardian and their daddy, তাদের father, তাদের mother, তাদের godfather is Tariq Jia in London. যদি বলতে হয়, গালি দিতে হয়, আন্দোলন করতে হয়, পল্টনে যান, বন্ধ করে দেন, একদম বিলীন করে দেন, একদম ভুল মারেন, একদম ব্যান করে এটাকে নিরুদ্দেশ করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু জাতীয় অফিসে যাবেন না, জাতীয় পার্টি অফিসে যে কোনো লাভ নাই। ওরা কিচ্ছু জানে না। দে হ্যাভ নো পাওয়ার, নো মানি, নো এক্সিস্টেন্স অ্যান্ড নো বডি। ওদেরকে পালে তারেক জিয়া লন্ডন থেকে, দ্য নিউ ড্যাডি অফ জাতীয় পার্টি। এরশাদ ইজ গন। এরশাদ ইজ নো লঙ্গার দ্য গার্ডিয়ান অফ জাতীয় পার্টি। জাতীয় পার্টির মালিক, সিইও ইজ তারেক জিয়া। লন্ডনে বসে সে ইউনুসের গলা চিপে ধরেছে, ইউনুসের বুকের উপর বসে বলছে, ইউনুস নো, ই ক্যানট ব্যান জাতীয় পার্টি। ইউনুস পারছে না। ইউনুস হেরে গেছে জাতীয় পার্টির কোন সিদ্ধান্ত, এনি সিদ্ধান্ত ইজ উইথ তারেক জিয়া। তারেকের হুকুমের বাইরে, তারেকের বলার বাইরে ইউনুস কোনো সিদ্ধান্ত, কোনো কিছু করতে পারবে না। আদালত কিচ্ছু করতে পারবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না।
আপনি কিছু টাচ করতে পারবেন না জাতীয় পার্টিকে, আনলেস তারেক জিয়া সে এখন ইউনূসকে এমনভাবে চাপ দিচ্ছে, এমনভাবে ইউনূসকে থ্রেট করছে যে জাতীয় পার্টিকে টাচ করা যাবে না, ওরা নির্বাচনে আসবে, ক্ষমতার দোসর হবে হাসিনার মতো, আমি ওদেরকে নির্বাচনে আনবো, খবরদার ইউনূস, ওরা আমার সঙ্গে থাকবে নির্বাচনে, ওরা আমার দোসর হবে, আমি হাসিনার মতো যা ইচ্ছা তাই করবো, সুতরাং জাতীয় পার্টিকে কিচ্ছু বলা যাবে না, ইউনূস কিচ্ছু বলতে পারবে না, লাভ নাই। যদি গালি দিতে চান, আন্দোলন করতে চান, কিছু বলতে চান, তারেককে বলেন, দ্য গডফাদার অফ জাতীয় পার্টি, দ্য গড ড্যাডি অফ জাতীয় পার্টি তারেক জিয়া। যদি বলতে চান হ্যাডাম থাকে, তারেককে বলেন, জাতীয় পার্টি গডফাদার, তাকে বলেন না কেন? তাকে না বলে, তাকে গালি না দিয়ে ওইখানে গেছেন কেন? ও তো কিছুই না, দে আর নাথিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।